আজকের রেসিপি নকল ডিমের ডালনা। এর জন্য আমরা পনির নিলাম, পনিরটাকে ভালো করে ডলে ডলে এটিকে হাত দিয়ে তালু দিয়ে ভালো করে ডলে ডলে আমরা একটা ডো বানিয়ে নিলাম। ডোর 1/4 ভাগ আলাদা করে নিলাম, তার মধ্যে আমরা নুন দিলাম, হলুদ দিলাম আর সামান্য ঘি দিলাম, দিয়ে আমরা এটাকে মেখে নিলাম। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এর যে কুসুমের অংশটা সেটাকে রেডি করার জন্য, কুসুমের যে গন্ধটা পাওয়া যায় তার জন্য আমরা এই ঘিটা দিলাম। ঘিটা দেওয়াতে কুসুমের গন্ধটা খুব সুন্দর আসে। এবার বাকি অংশটুকু ছানার মধ্যে একটা সিদ্ধ আলু, একটু নুন, 1 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা দিলাম। ছানার ময়দা সোক করার কোয়ান্টিটি বুঝে আপনারা ময়দাটা দেবেন। আমি 2 চামচ দিয়েছি, আপনারা বেশি লাগলে বেশি দেবেন, কম লাগলে কম দেবেন। এবার ছোট ছোট গোল গোল কুসুম বানিয়ে নিলাম আর বড় গোল আমরা ডিমের জন্য নিলাম। এবার একটা বাটি করে তার মধ্যে কুসুমটা ভরে ডিমের আকার দিয়ে নিলাম। আমি একটা দেখাচ্ছি, দেখুন হাতের মধ্যে নিলাম, নিয়ে ভালো করে কুসুমটা ভরে ডিমের শেপ দিয়ে নিলাম আর চারদিকে হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা চুপচুপে না হয়ে যায়, নইলে এটা আঠালো তো হাতে লেগে যায়। তেল লাগিয়ে করলে খুব ভালো হয়। এবার গরম তেলের মধ্যে এগুলিকে ভেজে নিলাম, কিন্তু তেলটা গরম করে নেবেন, কিন্তু আঁচ হিটে রেখে করবেন না, আঁচ কিন্তু লো আঁচে রেখে করবেন যাতে ভিতর বাইরে দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে আসে আর পুড়েও না যায়। একে একে আমি সবকটা ভেজে নিলাম। এরপরে আমরা একটা মিক্সির মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর একটা আদা পেস্ট করে নিলাম, মিহি পেস্ট করে নিলাম। এবার তেলের মধ্যে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নাড়িয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, দুটো ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ জিরার গুঁড়ো আর 1 ছোট চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এর গন্ধ বেরোতে যেই শুরু করলো আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো, তার মধ্যে আমি অল্প উষ্ণ জল দিলাম। আমি কিন্তু উষ্ণ জলই দিয়েছি। হ্যাঁ, আর কষানোতে একটু চিনি দিলে ভালো হয়, তাই আমার পরে মনে পড়েছিল, তাই আমি পরে চিনিটা দিয়েছিলাম। চিনি দিয়ে ভালো করে, চিনিটা আমরা একটু কালারের জন্যই দিই আর স্বাদের জন্য হয়ে যায়। এই সমস্ত রান্নায় আমাদের বেশি চিনি দিতে লাগে না, বেশি মিষ্টি হতে লাগে না, এগুলো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না। এবার গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে যে টক টক করে ফুটে উঠলো, ওর মধ্যে আমরা এবার ছেড়ে দিলাম আমাদের নকল ডিমগুলো। আমি কিন্তু 250 ছানা নিয়েছিলাম আর আমার 250 ছানাতে 6টা ডিম হয়েছিল। 6টা ডিম আমার খুব সুন্দর হয়েছে, দেখুন। এবার শেষে একটু গরম মশলা গুঁড়ো আর বেশি না, অল্প ঘি দিলাম, অল্প ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদের, দেখুন কুসুমটা সব থেকে সুন্দর লাগছে এবং কুসুমটার গন্ধটা অ্যাকচুয়াল ডিমের যেরকম কুসুমের গন্ধ প্রায় তার কাছাকাছি এসছে, পুরো